আসসালামু আলাইকুম। চাচার সঙ্গে দেখা হলো। চাচার বাড়ি কোন জায়গায়? চাচার বাড়ি এই তিরমুনি। চাচা যে শাকগুলো নিয়ে আসছে দেখেন, চাচা এটা নিজেই আবাদ করছে, নিজের ক্ষেতের শাক। এই শাক নিয়ে আসছে, ঝুড়িটা নিয়ে চাচা চলে এলো। চাচার বয়স কত? আমার বয়স 90 বছর বয়স। 90 বছর বয়সে চাচা এখনো কিন্তু এই কাজগুলো করতেছে। আমার দেখা যাবে ওই ছেলেপেলে দেখাও না। কয় ছেলে? কি করে? বিদেশ থাকে। আপনার খোঁজ খবর দেয় না? চাচি আছে? মেয়ে টেয়ে ছিল না? ওটা তো বিয়ে হয়ে গেছে। আপনার মাঠে জমি আছে কতখানি? তাহলে এটা যে চাষ করছেন কট নিয়ে, ও কট নিয়ে আপনার মতন আপনি চাষবাস করে খান চাষের নিয়ে। আপনারা যা কথাবার্তার সে কথা ওই বেটার বউ ছেলে পেলে কথা বলে না। দেখেন কথা চাষার এই বয়সে এই কাজগুলো করা লাগছে। আসলে চাষার কপালে আল্লাহ তাআলা কি লেখছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। যেখানেই দেখবেন যে এই ধরনের মানুষ যারা এগুলো বিক্রি করছে, প্রয়োজন হোক আর অপ্রয়োজন হোক আপনারা কিনবেন, কারণ এই শাক এটা কিন্তু আপনার প্রয়োজন হবেই। সে কিন্তু সাহায্য চাচ্ছে না আপনার কাছে, সে কিন্তু ব্যবসা করছে, সে নিজের ক্ষেতের শাক নিয়ে যাচ্ছে হাট বাজারে। আপনারা এইগুলো খেয়াল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের মঙ্গল করবেন। আমার কিনা জিনিস না না, তারপরও চাষার শাক কিন্তু এখানে আমরা বিক্রি করে দিছি। ইনশাআল্লাহ তাই ধরে কিন্তু খালি করে ফেলছে। পোয়া হবে, তাই তো? দিতে হবে তো স্যার? আচ্ছা ঠিক আছে। চাষার শাক বিক্রি হয়ে গেছে। আমার 1 কেজির দাম আমি 100 টাকা দিলাম। এটা ওই আমার 1 কেজির দাম। হ্যাঁ, চাষা বিক্রি করছিল 40 টাকা কেজি। মামা কত দিছো? 50 টাকা দিছো। আর এটা হচ্ছে আপনার চা খাওয়ার জন্য, ঠিক আছে? আপনি চা খাবেন। আমাদের এক ড্রাইভার মামা নিল 1 কেজি দিছে 60 টাকা, মানে 40 টাকা করে চাইছে, 20 টাকা দিলে তার চা খাওয়ার জন্য। আর আমাদের মিস্ত্রি নেছে। আপনারা যেখানেই দেখবেন এরকম ধরনের মানুষের কাছ থেকে সদাই এটা নেওয়ার চেষ্টা করবে। এরা কিন্তু সাহায্য চাবে না, এরা কিন্তু মানে বুক ফাটে যাবে, কিন্তু দেখবেন মুখ ফুটবে না। তাহলে এখন কোথায় যাবেন? এখন বাড়ি যাবো। বাড়ি চলে যাবেন। মাশাআল্লাহ। আর কি আছে শাকের ভুঁইতে? আর কি আছে? এইটাই আছে। এটাই আছে।